কেমন আছেন, শারীরিকভাবে কেমন আছেন? শারীরিকভাবে তো সবসময় ফিট ছিলাম। আমিও শরীর থাকলে বয়স তো হচ্ছে, একটু খারাপ হয়, এখন ফিট। আজকে আপনাদের দক্ষিণ বিধানসভা, সোনারপুর দক্ষিণ বিধানসভার সাংগঠনিক একটা বৈঠক হলো এবং জেলার অবজারভার জাহাঙ্গীর খান থাকলেন, আপনি থাকলেন, মঞ্চে বক্তব্য রাখলেন। অনেকদিন পরে রঞ্জিত রায় বক্তব্য রাখলো, কেমন লাগছে কি বলবেন? শুধু জাহাঙ্গীর খান কিংবা রঞ্জিত রায় না, এমএলএ ছিলেন, জেলার সভাপতি ছিলেন, জেলার ট্রেড ইউনিয়নের সভাপতি ছিলেন, জেলার মহিলা সভাপতি ছিলেন, জেলার ST/SC সভাপতি ছিলেন, বিভিন্ন কাউন্সিলররা ছিলেন, আরও আমাদের যারা তৃণমূল কংগ্রেস বলতে যা বোঝায় সে একদম গ্রাসরুট লেভেলের কর্মী যারা, তারা সবাই ছিলেন। এই আজকে বক্তব্য দিতে পেরে দলের হয়ে কেমন লাগছে? না, বক্তব্য তো আমরা দিয়ে অভ্যস্ত দিই, আজকে এরকম বড় মঞ্চে বক্তব্য রাখতে পারলে ভালোই লাগে, খারাপ লাগার কথা তো নয়। দাদা, দীর্ঘদিন আপনি যে কোনো কারণবশত হোক প্রত্যক্ষ রাজনীতি থেকে একটু দূরে ছিলেন। আপনি টাউন সভাপতি, সোনারপুর টাউন সভাপতি, সেই পদটা আপনি যে করে হোক আপনি রেজিগনেশন দিয়ে একটু দূরে ছিলেন। আজকে মঞ্চ থেকে কিন্তু জেলা নেতৃত্ব এবং অবজারভার একটাই কথা বললেন যে টাউন সভাপতি, সোনারপুর টাউন সভাপতি রঞ্জিত রায়। এটা আপনি কি মেনে নিচ্ছেন যে আপনি টাউন সভাপতি? যারা আমরা যদি নেতৃত্বে বিশ্বাস করি, যৌথ পরিবার, তাহলে যিনি দায়িত্বে আছেন, দল তাকে দিয়েছেন দায়িত্ব অবজারভার হিসাবে, ভালো মন্দ বিচার করে তিনি বলেছেন এই কথাটা। এর আগে আপনি বিধায়কের সঙ্গে বসেছিলেন, বিধায়কও আপনার সঙ্গে বসেছিল যে আপনাকে কাজ শুরু করতে বলেছিলেন, মাঝখানে একটা পঞ্চায়েত ভোট গেল, তখন আপনি কাজ শুরু করেননি। কিন্তু আজকের এই মঞ্চে থেকে ভরা মঞ্চে আপনি বক্তব্য দিলেন, খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন, সেটা বাহবা সবাই দিলেন। সেই জায়গা থেকে রঞ্জিত রায় কালকে থেকে আবার দলের জন্য ঝাঁপিয়ে পড়বে। সেরকম বাস্তব, যখন এরকম একটা বড় সভাতে সে এমএলএ থেকে আরম্ভ করে সমস্ত যত নেতৃত্ব ছিল, তারা যখন আমাকে স্বীকৃতি দিয়েছে দলের নির্দেশে, দলের উপরে ত্রামক দল বলতে মমতা ব্যানার্জির দল আর সেনাপতি আমাদের সবাই বলি, সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি, তাদের নির্দেশেই তো আমাদের দলটা চলে। তা সেই খাতিরে আমি যে দল করি, নিশ্চয়ই তাদের যে দায়িত্ব আমাকে দেবে সেটা পালন করতে হবে। আপনি একটা বক্তব্য এর আগেও বারবার বলেছিলেন যে আমি যদি আবার টাউন সভাপতির দায়িত্ব নিই বা আমি গুছিয়ে যদি কাজ করি, তাহলে আমাকে পুকুরে জাল ফেলে করলে হবে না, আমাকে সংগঠন সাজাতে বললে হবে না, পুকুর ছেঁচে পরিষ্কার করে আমাকে নতুন করে যেমন পুকুরে মাছ ফেলতে হয় সেরকমভাবে আমাকে সংগঠন সাজাতে দিতে হবে। আজকে কি সেই জায়গা থেকে সরে আসলেন? কেন সেটা হবে না? কেন সবাইকে নিয়ে সবগুলো পদক্ষেপ নিয়ে যেটাতে দলের ভালো হবে, আমার ব্যক্তিগত ভালো নয়, দলের ভালো হবে সেটাই করা হবে। তা সেক্ষেত্রে লাভলু মৈত্রের সঙ্গে যে আপনার একটা দূরত্ব ছিল সেটা কি মিটল? দেখো, একটা কথা বলবো, দূরত্ব ছিল কি ছিল না সেটা দল জানে, আর মেয়েটা তো বটেই, কারণ এখন আমাদের সামনে অগ্নি পরীক্ষা আছে। আমার সোনারপুর দক্ষিণে লোকসভার ভোটেতে খুব ভালো রেজাল্ট আমরা করতে পারিনি, আর এই সোনারপুর তিলে তিলে আমাদের লড়াইয়ের মাধ্যমে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই সোনারপুর দক্ষিণটা লাল দুর্গ থেকে সবুজ দুর্গে পরিণত হয়েছে। এটা তো রক্ষা করতেই হবে। সামনে ভোট, একদম নতুন বছর আসলেই ভোট। দল যদি আবারও বর্তমান বিধায়ককে প্রার্থী করে পাঠায়, ঝাঁপিয়ে পড়বেন? আমাদের দল সেটা চিন্তা করবে, দল যে সিদ্ধান্ত দেবে আমরা মাথা পেতে নেব। ঝাঁপিয়ে পড়বেন তাহলে? দল যেটা সিদ্ধান্ত দেবে, যাকেই সিদ্ধান্ত দেবে আমরা মেনে নেব। আজকে বড় মঞ্চ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হলো যে কালকে থেকে এসআইআরের কাজ নিয়ে একদম বুথ লেভেলে প্রত্যেকটা জায়গায় খোঁজখবর নিতে হবে এবং একটা মনিটরিং সেন্টার খুলতে হবে। কি পদক্ষেপ নেবেন কালকে সকাল থেকে? মনিটরিং সেন্টার তো আমাদের খোলা আছে, সমস্ত ওয়ার্ড, অনেক ম্যাক্সিমাম ওয়ার্ডই করেছে, এমএলএর পিছেতে অফিসেও আছে, মনিটরিং সেন্টার আছে। এটা নিয়ে নতুন এই নির্দেশটা আজকের, এই নির্দেশটা অভিষেক ব্যানার্জির যে ভার্চুয়ালি সভা হয়েছে, এসআইআর শুরু হওয়ার আগে ভার্চুয়ালি নির্দেশ দেওয়া হয়েছিল। কালকে থেকে কীভাবে কাজ স্টার্ট করবে?
কালকে থেকে কাজ তো প্রায় শেষ, কালকে পর্যন্ত লাস্ট ডেট হচ্ছে জমা দেওয়ার। আপনি সেখান থেকে কীভাবে শুরু করবেন? যে পদ্ধতিটা জানতে হবে আমাকে। পাঁচটা ওয়ার্ড কি আপনি ঘুরবেন সব জায়গায় কাউন্সিলরদের সঙ্গে ঘুরবেন? অবশ্যই কাউন্সিলর কেন, সাধারণ কর্মীদের সঙ্গে মোলাকাত করতে হবে, বসতে হবে। সেটা কি কালকে থেকে শুরু? সব কিছু তো বলা মাত্র হয়ে যায় না, কালকে থেকে হয়তো কিছু মানুষের সঙ্গে মিশতে পারি, কিন্তু অর্গানাইজ হয়ে সমস্ত ওয়ার্ডের কর্মীদের নিয়ে বসা, কে আমার লোক কে ওর লোক, এগুলো বেশ বাঁচা হবে না। বিধায়কের সঙ্গে আলোচনা করে শুরু করবেন? অবশ্যই বিধায়ক থাকবে, বিধায়ক আমাদের যে দায়িত্ব আছে তাকেই তার নির্দেশ অক্ষরক করে পালন করা হবে। আপনি অনেকদিন ইনঅ্যাক্টিভ ছিলেন, কালকে থেকে একদম রঞ্জিত রায় আজকে ঝাঁঝালো বক্তব্য দিয়েছে, কাল থেকে ফিল্ডে নামবেন। কর্মীদের উদ্দেশ্যে কি বক্তব্য রাখবেন, কি বলবেন, আমি কি দেবেন তারা? আমার সঙ্গে ডিটাচ অনেকদিন হয়ে গেছে, এর মধ্যে অনেক নতুন কর্মী এসছে, ভালো ছেলে এসছে, ভালো পুরনো নতুন সব মিলিয়েই আমাকে চলতে হবে। এবং আমার পরিষ্কার কথা, আমিও ভুল করি, তারাও ভুল করে, ভুল হোক আর যাই হোক কাজ করতে হবে। কালকের থেকে তাহলে সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত সোনারপুর টাউনের সভাপতি হিসেবে কাজ শুরু করছেন। সভাপতি হিসেবে আগেও কাজ করেছি, মাঝখানে শারীরিক প্রবলেম ছিল খানিকটা, যার জন্য কাজ দলকে জানিয়ে দিয়েছিলেন, দিয়ে অব্যাহতি ছিলেন। হ্যাঁ, আবার দলই করে বললো আবার করবো। ধন্যবাদ।